কেন তারা পত্রিকার মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশনের মালিক হতে চান, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হয়েছেন। আমি একজন খুব বড় টিভি মালিককে জানি। তিনি হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আমাকে বলেন তিনি জার্মানিতে অনেক বর্ষা করেছেন, কিন্তু তিনি বিকেলবেলা পার্কে যেতেন বেড়াতে, গিয়ে দেখতেন যে বয়স্ক লোকরা আপনার চানা ছোলা ছিটি দিচ্ছে, কবুতরগুলো খাচ্ছে, যে টুকটাক খাচ্ছে। তো আমি তার সঙ্গে আপনার দেশে ফিরে আসার সম্পর্কটা কি? তখন বললো যে দেখুন, আমিও ভাবলাম আমি তো জার্মানিতে টাকা করেছি, কিন্তু এই প্রবীণ বয়সে বা বৃদ্ধ বয়সে আমাকে কিন্তু এই ছোলা খাওয়াতে হবে কবুতরদেরকে। আমি তো দেশের মানুষের সঙ্গে থাকতে পারবো না, সেই জন্য আমি দেশে ফিরে যা মনস্থ করি। জার্মানির সব পাট গুটি তিনি ফিরে আসেন। এটা একটা ঘটনা বললাম। এখন আপনাকে দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক হচ্ছেন। আমার জানা মতে এখন ব্যক্তিগত মালিকানা, যেটা ছিলেন প্রয়াত মানিক মিয়া বা তোফাজ্জল হোসেন মিয়া, তিনি তার পত্রিকার মালিক ছিলেন। প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানীর সহায়তায় এবং পৃষ্ঠপোষকতায়, কিন্তু ব্যক্তি মালিকানা ছিল সেই পত্রিকাটি। এরপরে সংবাদ ছিল ব্যক্তি মালিকানায়, কিন্তু সংবাদের মালিক ছিলেন আহমেদুল কবির। তিনি একজন ব্যবসায়ী, চায়ের ব্যবসায়ী ছিলেন। পরে সেখান থেকে তিনি মন্ত্রী হয়েছিলেন। আর এখান থেকে আমরা ধরতে পারি যে চলে আসে পত্রিকার মালিকার প্রশ্নটি। কেন তারা পত্রিকার মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশনের মালিক হতে চান, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনেরও মালিক, পত্রিকারও মালিক। আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এদের আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে।